না, আর অভিনয় নয়। সারাটা জীবন সবাই শুধু আমার সাথে অভিনয় করে গেল, অথচ সত্যিকারের কেউই ভালোবাসল না। বুক ফেটে কান্না বেরিয়ে আসছিল জ্যোতিকার। জ্যোতিকার হাতের উপর হাত রেখে প্রিয়ঙ্বদা বলে ওঠে, একদিন তুই বলেছিলিস এই বয়সে গীতা পড়ে কি হবে, আমার ইস্কনে যাওয়া নিয়ে ব্যঙ্গ করেছিলিস। কিন্তু এই গীতা পড়লেই বুঝতে পারবি তুইও অভিনয় করে চলেছিস, কখনো মায়ের ভূমিকায়, কখনো স্ত্রীর ভূমিকায়, কখনো দিদির ভূমিকায়, বা কখনো বোনের ভূমিকায়, কখনো বা অফিসের বসের ভূমিকায়। কিন্তু এগুলো প্রকৃত পরিচয় নয়, এগুলো দেহগত পরিচয়। গীতার চরম শিক্ষা এটাই যে আমরা এই জড় দেহ নই, আমরা চিন্ময় আত্মা। আর এই আত্মা কৃষ্ণের নিত্য অংশ। তাই আমাদের একটাই পরিচয়, আমরা কৃষ্ণের নিত্য দাস। এখন সিদ্ধান্ত তোর, তুই কি ওই দেহগত অনিত্য পরিচয়গুলির মধ্যে ডুবে থেকে অভিনয় করে যেতে চাস, নাকি কৃষ্ণের সাথে নিত্য প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে নিজের জীবনকে অভিনব করে তুলতে চাস? চোখের জল মুছে কিছুক্ষণ চুপ থাকার পর জ্যোতিকা বলে ওঠে, না, অনেক হয়েছে, আর অভিনয় নয়।